পেলাম দুইটা তিনটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ তিনটার মধ্যে এই যে বড়টা এই বাচ্চাটা কিন্তু বেস্ট সাইজ টেম করার জন্য। আপনারা যদি কেমেও যারা টেমের বাচ্চা খুঁজতেছেন তারা বলতে পারবো নিশ্চিন্তে এই বাচ্চাটা নিতে পারেন। মাশাল্লাহ এখানে 1 2 3 4 চারটা পাখির বাচ্চা দেখা যাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ একটা বক্স থেকে 1 2 3 4 চারটা বাচ্চা পেলাম এবং বাচ্চা কোয়ালিটি দেখেন বাচ্চাগুলোর মাশাল্লাহ ছড়েনি মাশাল্লাহ মাশাল্লাহ। এবং ফার্স্ট ডিমটা হাতে নিয়ে দেখলাম এই যে দেখেন রক্তকণিকা দেখা যাচ্ছে, জানি না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে। ডিমটা জমে গেছে মাশাল্লাহ মাশাল্লাহ, দ্বিতীয় ডিমটাও জমে গেছে, দেখে খুবই ভালো লাগতেছে। কারণ এদের প্রথম এই বছরে না মানে এদের জীবনে প্রথম ব্রিডিং শুরু হলো এইটা, মানে প্রথম ব্রিডিংয়ে এদের ডিম জমছে। সো খুবই খুশির খবর। আপনারা যারা যারা এরকম 3 মাসের বয়সের ককটেল পাখি নিতে চান, দেখেন দেখে কি কোনোভাবে মনে হচ্ছে 3 মাস বয়স এদেরকে? এইরকম বয়সে যদি ককটেল পাখি নিতে চান যোগাযোগ করতে পারেন, আমরা দিতে পারবো। এখন অ্যাভেলেবেল আছে আর আমরা বুকিং নিতেও শুরু করছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। হাতে দেখছেন একটা টর্চ লাইট দেখার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এই যে কয়েকদিন আগে হচ্ছে ককটেল পাখির একটা নতুন কলোনি করছিলাম, সেই নতুন কলোনিতে বক্স লাগাইছি। আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে আজকে হয়তোবা অনেকগুলো বক্সে আমরা ডিম পাবো। এত কনফিডেন্স নিয়ে বলার কারণ হচ্ছে একটাই, নতুন কলোনি বলতে এইটা না, এইগুলো কিন্তু এখন পর্যন্ত আমার 3 থেকে 4 মাস বয়স চলতেছে। এগুলো আলহামদুলিল্লাহ দেখেন দেখে কি কোনোভাবে মনে হচ্ছে এগুলো 3 থেকে 4 মাস বয়সের বাচ্চা? এগুলো আমরা হয়তোবা পরের বছরে ইনশাল্লাহ ব্রিডিংয়ে দিব। আরও কিছু ককটেল আমরা এখানে অ্যাড করব, যেটা আমার 50 জোড়া ককটেল পাখি করার ইচ্ছা আছে, বাকিটা আল্লাহ ভরসা। তো আমরা হচ্ছে এই কলোনির কথা বলতেছি, এটা কিন্তু আগের বছরের বাচ্চাগুলো এবার যেগুলো অ্যাডাল্ট হয়েছে সেগুলোই ছাড়ছি আমরা, যে 10 জোড়া, সেই 10 জোড়া আমরা একটু দেখবো যে এখানে কি অবস্থা। আর আমাদের ওই পাশের যে কলোনিটা, এই কলোনিটাতে হচ্ছে আগের যে পুরাতন 5 পেয়ার ছিল, সেই 5 পেয়ারের মধ্যে আমরা 1 পেয়ারকে ধরে ফেলছি আর এখানে আছে 4 পেয়ার। সেই 4 পেয়ারের মধ্যে আবার একটা অঘটন ঘটায় ফেলছে, মানে 2টা ফিমেল পাখি একসাথে ডিম দিছে এবং ওখান থেকে আমরা দেখব যে আসলে কয়টা বাচ্চা ফুটছে সব মিলে। আসলে এখানে আগে আমরা চেক করতে শুরু করলাম। তো বিসমিল্লাহির রহমানির রহিম করে এটা দেখি কি অবস্থা। মাশাল্লাহ একটা বাচ্চা দেখা যাচ্ছে, তিনটা বাচ্চা দেখা যাচ্ছে এবং বাচ্চা তিনটাকে আমরা হাতে নিয়ে দেখব যে আচ্ছা আসলে বাচ্চাগুলোর গ্রোথ কীরকম হয়েছে, হেলথ কীরকম হয়েছে, প্লাস হচ্ছে ওদের ফেদারগুলো কীরকম উঠছে, A to Z দেখার চেষ্টা করব। একটা পেলাম দুইটা তিনটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ তিনটার মধ্যে এই যে বড়টা এই বাচ্চাটা কিন্তু বেস্ট সাইজ টেম করার জন্য। আপনারা যদি কেমেও যারা টেমের বাচ্চা খুঁজতেছেন তারা বলতে পারবো নিশ্চিন্তে এই বাচ্চাটা নিতে পারেন। কারণ আমরা একদম ছোটোবেলা থেকে আমরাই শুধুমাত্র একমাত্র ছোটোবেলা থেকে একদম একদিনের বাচ্চা থেকে এদেরকে হ্যান্ড ফিডিং করায় থাকে এবং পাখির প্রিয় খাবার আমাদের যে 30টা উপাদানের তৈরি বার্ডস অফ ভিলেজের এই হ্যান্ড ফিডিং মিক্সটা, এই যে যেটা দেখছেন, এবং এই হ্যান্ড ফিডিং মিক্সটার সাথে কিন্তু আমরা খাওয়ানোর জন্য একটা সিরিজ এবং বাটারফ্লাইও ফ্রি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর সারা বাংলাদেশে আমরা হচ্ছে এগুলোকে হোম ডেলিভারি দিয়ে থাকি, কেউ যদি পাইকারি কিনতে চান ইনশাল্লাহ দিতে পারবো। মাশাল্লাহ এখানে 1 2 3 4 চারটা পাখির বাচ্চা দেখা যাচ্ছে এবং এই বক্সেই যেটা হয়েছে যে 2টা পাখি একসাথে ডিম দিছিল, মানে আমি 2টা পাখিকে একসাথে ডিম তাপ দেওয়া দেখছি। জানি না এগুলো কার বাচ্চা বা দুইজনেরও বাচ্চা হতে পারে। তো বাচ্চাগুলো আমরা হাতে নিয়ে দেখতেছি যে আসলে বাচ্চাগুলো কতটুকু ফিটনেস এবং কোয়ালিটিগুলো কীরকম। মাশাল্লাহ মাশাল্লাহ একটা বক্স থেকে 1 2 3 4 চারটা বাচ্চা পেলাম এবং বাচ্চা কোয়ালিটি দেখেন বাচ্চাগুলোর মাশাল্লাহ। অনেকে বলে ভাইয়া বাচ্চাগুলো বেলুন হয়, এই যে দেখেন আমার বাচ্চাগুলোরও কিন্তু বেলুন হয়েছে, কিন্তু অটোমেটিকলি এটা ঠিক হয়ে যাবে। আর আমরা সকালবেলায় এদেরকে হ্যান্ড ফিডিং করাইছি, একদম ছোট থেকে খাওয়াচ্ছি তাদেরকে। তো আমার হয়তোবা আজকে একটু হ্যান্ড ফিডিং করতে লেট হয়েছে, এই জন্য বেলুন হচ্ছে। ওই জন্য আপনারা চেষ্টা করবেন যারা হাতে করে খাওয়াতে পারেন সকাল সকাল তাদের পাখিগুলোকে খাবার পানি দিয়ে দিলে ওদের বাবা মা যখন খাওয়াই দিবে তখন আসলে এরকম বেলুন হওয়ার সম্ভাবনা কম থাকে। মাশাল্লাহ মাশাল্লাহ এখানে 1 2 3 তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং বাচ্চা তিনটার কোয়ালিটিটা দেখেন, দেখতে কতটা অসাধারণ সুন্দর লাগছে। এবং আমার মনে হয় বাচ্চাগুলো মোটামুটি সবগুলো এক বয়সের, হয়তো 2 দিন 1 দিন কম বেশি হয়েছে ফোটার। এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন 2টা বাচ্চার একই, মানে এরা হয়তো একদিনের ছোট বড়, আর এইটা হচ্ছে হয়তোবা
6 দিন পরে ফুটছে, এই জন্য সাইজে একটু ছোট। তো মোটামুটি আলহামদুলিল্লাহ যে বাচ্চাগুলো দেখছি এগুলো টিকে যাবে। এগুলো হচ্ছে আমাদের ঠিক একদম মাস্টার পেয়ার, ওল্ড মাস্টার পেয়ার, যেগুলোর বয়স 3-4 বছর চলতেছে, সেই পাখিগুলো হচ্ছে এইগুলো। তো আমরা এখানে মোটামুটি এই কলোনি থেকে বের হয়ে গেলাম। এখন আমরা হচ্ছে ওই কলোনিতে যা দেখব যে আসলে কয়টা এখানে আমাদের পাখিগুলো ডিম পারছে। মানে আমরা বেশি না, এখানে মাত্র 10টাকে 11টা বক্স লাগাইছি এবং পাখিও এখানে আছে মাত্র 10 জোড়া। 10 জোড়া পাখি আছে। সেই 10 জোড়া থেকে আমরা আসলে দেখব যে কয়টাতে ডিম পারছে। প্রথমে এইটা চেক করতে শুরু করলাম। মাশাল্লাহ এখানটাতে পাখি দেখা যাচ্ছে, কিন্তু আমরা ডিম দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা তো ডিম চেক করবই, তাই এদের হচ্ছে ঘুরে নিলাম। জাস্ট আমরা এখান থেকে ঘুরে নিয়ে এই পাশ থেকে হচ্ছে চেক করতে শুরু করলাম। দেখি এই যে দেখেন পাখিটা এখনও উড়ে চলে গেল, এতক্ষণ কিন্তু আসলে ওখানেই ছিল, ও ছড়েনি। মাশাল্লাহ মাশাল্লাহ। এবং ফার্স্ট ডিমটা হাতে নিয়ে দেখলাম, এই যে দেখেন রক্তকণিকা দেখা যাচ্ছে, জানি না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে। ডিমটা জমে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। দ্বিতীয় ডিমটাও জমে গেছে, দেখে খুবই ভালো লাগতেছে। কারণ এদের প্রথম এই বছরে না, মানে এদের জীবনে প্রথম ব্রিডিং শুরু হলো এইটা, মানে প্রথম ব্রিডিংয়ে এদের ডিম জমছে। সো খুবই খুশির খবর। এবং আপনারা দেখছেন আমার হাতের লাইক দেখে বুঝতে পারছেন যে আমি কতটুকু খুশি যে এদের প্রথমবারে ডিম দিয়ে প্রথমবারেই ডিম জমে গেছে, মাশাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলি যে প্রাপ্তবয়স্ক পাখিকে যখন ব্রিডিং করাবেন ওখান থেকে আপনারা রেজাল্ট পাবেন শিওর। আর এই যে একটা পাখি দেখা যাচ্ছে, এই যে বের হচ্ছে, দেখেন কত মোশন করে বের হচ্ছে। এই যে দেখেন এই বক্সটাতে দেখবো আসলে কয়টা ডিম দিছে। তো আপনাদেরকে ওটাই বললাম যে আপনারা যদি প্রাপ্তবয়স্ক করে ব্রিডিংয়ে না করেন, আমার যেমন পাখিগুলো আপনারা যদি যারা নিয়ে গেছে অনেকে বলে ভাই আপনার পাখিগুলো তো 5 মাসে ডিম দিতে শুরু করে। আসলে 5 মাসে ডিম দিতে শুরু করলেও এই পাখিগুলোকে ব্রিডিংয়ে দেওয়া যাবে না। মিনিমাম আপনি 8 থেকে 10 মাস বা 12 মাস হলে সবচেয়ে ভালো হয়। ওই সময় যদি আপনারা ব্রিডিং করান তাহলে 100% ব্রিডিং সফলতা পাবেন, যদি ছেলে মেয়ে ঠিক থাকে। মাশাল্লাহ 1 2 3 4 5 5টা ডিম দিছে একটা বক্সে, দেখে খুব ভালো লাগতেছে। আর এই ডিমগুলো জমছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আমরা একটু ঝাঁকায় দেখতেছি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে তো একটু কনফিউজ মনে হচ্ছে জমছে কি জমছে না। কিন্তু আমার মনে হয় যে একটু সময় দিলে এটা বোঝা যাবে। আর লাস্ট দিনে আমরা যে ভুলটা করছিলাম, কবিতরের ফুটুক না ফুটুক ভিতরে তো একটা বাচ্চা আসছিল, যেটা দেখে অনেকে বলছিল যে ভাই কাজটা ঠিক করে না। এই জন্য আমরা কিন্তু পুঁতিটাকে লাইটিং করে নিচ্ছি যে আসলে ডিমগুলো জমছে কিনা। তো আমার মুখের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে যে কিছু ডিম হয়তো বা নষ্ট হলেও হতে পারে, কিন্তু 2টা ডিম জমছে। তো আল্লাহ ভরসা, দেখি অবশ্যই সেখান থেকে কি হয়, রেজাল্ট পাই কিনা। আমরা অন্য বক্সগুলোও দেখবো যে আসলে ওগুলোতেও ডিম দিছে কিনা। আর একটা জিনিস আপনাদেরকে বারবার বলবো যে আপনারা অবশ্যই পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগে ব্রিডিং কোর্সটা করায় নেবেন। আর ব্রিডিং কোর্স কীভাবে করাবেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এবং তার পাশাপাশি আমরা এটাও বলতেছি আপনাদেরকে, আপনারা চাইলে এই ব্রিডিং কোর্সের 9টা ওষুধ আমাদের কাছ থেকে নিতে পারবেন। ঠিক আমাদের মতন করে ব্রিডিং কোর্স করানোর চেষ্টা করবেন। 450 টাকায় 9টা ওষুধ নিতে পারবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সম্ভব। তো এখানে দেখা যাচ্ছে মাশাল্লাহ একটা ডিম দেখতে পাচ্ছি, এই যে দেখেন একটা পিছনে ডিম নিয়ে বসে আছে, মনে হচ্ছে যে ইনশাল্লাহ এখানে হয়তো বা ডিম পারছে। তো আমরা ডিমটা হাতে নিয়ে দেখবো যে ডিমটা জমছে কিনা। দেখেন আমরা হাত ঢুকে দেওয়ার পরও কোনোভাবেই পাখিটা বের হতে চাচ্ছে না। মাশাল্লাহ ডিমটা জমছে, দেখে বোঝা যাচ্ছে ডিমটা জমছে। এবং 2টা ডিম পারছে, তো মনে হচ্ছে 2-3 দিন হলো। একটা ডিম জমতে মিনিমাম রক্তকণিকাটা আসতে, ভিতরে যে ব্লাডটা আসতে 6 থেকে 7 দিন লাগে, 5 দিন লাগে। এই জন্য আমরা আসলে 1 দিন 2 দিনের ডিমগুলোকে দেখে বোঝা যায় না, বা আমিও ফেলাই দিই না। কিন্তু তখন যদি নষ্ট ডিম হয় তাহলে ঝোকালে কিন্তু নড়ে, আর যদি একদম নতুন ডিম হয় নড়াচড়া কোনোভাবেই করবে না। মাশাল্লাহ এখানে আমরা একটু দেখবো, এই যে দেখা যাচ্ছে এখানেও ডিম পারছে। আর এটাও আমরা হাত দিয়ে চেক করে নেব। আজকে শুধু আপনাদেরকে দেখাচ্ছি না, আমরা নিজেও চেক করে নিচ্ছি আসলে কোন পাখিটা কোন ডিম জমছে কি জমেনি। যদি ডিম না জমে থাকে, শুধু ডিম যদি তাপ দেয়, পাখিটার কষ্ট না, ও কেন কষ্ট করবে। এই জন্য আমরা হচ্ছে ডিমগুলো প্রতিটা ডিম চেক করে নিচ্ছি। আর আমার মনে হয় খুব অভিজ্ঞ না হলে আপনাদের এরকম ডিম চেক করা কোনো উচিত না। কারণ হচ্ছে অনেক সময় দেখতে যে ডিম ফেলাই দিবে, অনেকের পাখি অভ্যস্ত না। আপনি যখনই ডিম দেখতে গেলেন ধাপ করে ও উড়ে চলে গেল,
ডিমটা ভেঙে গেল, বা ডিমটা হাত দিয়ে চেক করতে যেয়ে একটু চাপ পড়ে ভেঙে গেল। ওই জন্য আমার মনে হয় যারা অভিজ্ঞ না তারা এটা না চেক করাই বেটার। মাশাআল্লাহ এখানে নেস্টিং ম্যাটেরিয়াল কমপ্লিট করছে, হয়তোবা ডিম দিবে, দেখে বোঝা যাচ্ছে। খুবই ভালো লাগতেছে। মোটামুটি আমরা এখন পর্যন্ত 4টা বক্স বা 5টা বক্সে পেলাম ডিম। আর দেখি কোন কোন বক্সে পাওয়া যেতে পারে। এই বক্সটা একটু দেখব। মাশাআল্লাহ এখানে বসে আছে, মানে ডিম নিয়ে বসে আছে 100%। দেখেন যে দেখে বোঝা যাচ্ছে যে এই ডিম নিয়ে বসে আছে। তারপর আমরা দেখব, তারপরেও কারণ আমি বললাম তো আজকের দিনটা আমরা শুধু চেক করতেই আসছি। এই যে দেখেন আমরা চেক করতে ধরলাম, তারপরে কিন্তু পাখিটা বের হয়ে উড়াল দিল। সো এই জিনিসটা যেমন আমি আমার পাখির সাথে অভ্যস্ত, ও আবার এসে মাশাআল্লাহ ডিমটা জমছে, আবারও কিন্তু ও আসে দেখবেন যে ডিম তাপ দিচ্ছে, ওর কোনো সমস্যা নাই। কিন্তু অনেকের পাখি আছে রিয়্যাক্ট করার পরে আর ডিম নিয়ে বসতেই চায় না, বা আপনি একটা ফ্ল্যাশ লাইট মারলেন মোবাইলের, ওটাও ওরা বিরক্ত ফিল করে। এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনার পাখির সাথে যদি আপনি এটা অভ্যস্ত না হয়ে থাকেন বা ফ্রেন্ডলি না হয়ে থাকেন, তাহলে এই কাজ কখনোই করতে যাবেন না, এই যে ডিম চেক করা। তো অনেকে আবার বলে যে ভাই ডিম যদি নষ্ট হয়ে থাকে, যদি আমরা না চেক করি ফেলাই দিব কি? অনেক অনেক পাখিকে আমরা দেখছি যে ডিম তারা তুলে ফেলায় দেয়। হ্যাঁ, একদম ডিম তুলে ফেলায় দেয়। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে তাদের আর সমস্যা হয় না, আবার নতুন করে ডিম পাড়তে শুরু করে। তো এটাও দেখলাম ফাঁকা করছে নেস্টিং ম্যাটেরিয়াল। মাশাআল্লাহ এখানে একটা পাখি দেখতে পাচ্ছি, আমার 100% যে এখানেও ডিম পাড়ছে। এই যে দেখা যাচ্ছে মাশাআল্লাহ একটা ডিম, এই যে দেখা একটা 2টা ডিম দেখতে পাচ্ছি। দেখেন বের হইতে যাচ্ছে না পাখিটা। আর আমরাও বিরক্ত করতে চাচ্ছি না তাদেরকে, কারণ হচ্ছে সে বের হতে চাচ্ছে না, থাক, বের হওয়ার দরকারও নাই। মাশাআল্লাহ এখানেও ডিম নিয়ে বসে আছে। আর এটাতে এখনও ডিম পারে নেই, আমরা এই বক্সটা দিছিলাম যে এক্সট্রা বক্স হিসাবে। তো দেখলাম এখানেও নেস্টিং ম্যাটেরিয়াল কমপ্লিট করছে, হয়তোবা ইনশাল্লাহ ডিম দিলেও দিতে পারে। তো মোটামুটি আমরা এখন পর্যন্ত 10 পেয়ারের মধ্যে 7 পেয়ার 7টা বক্সে ডিম পেলাম। আর 3টা না 2টাতে দেখলাম যে ওরা ডিম পাড়ার প্রস্তুতি নিছে, যেটা খুবই ভালো লাগতেছে। আর আমরা দ্বিতীয়ত যে জিনিসটা আমাদের এই যে কলোনির দেখেন, এই কলোনির পাখিগুলোকে আমার মনে হয় আজ 1 থেকে 2 মাস পরে যদি বক্স লাগায় এরাও ডিম দিবে। এদের গঠনটা দেখেন। আর আপনারা যারা যারা এরকম 3 মাসের বয়সের ককটেল পাখি নিতে চান, দেখেন দেখে কি কোনোভাবে মনে হচ্ছে 3 মাস বয়স এদেরকে? এইরকম বয়সে যদি ককটেল পাখি নিতে চান যোগাযোগ করতে পারেন, আমরা দিতে পারবো, এখন অ্যাভেলেবেল আছে। আর আমরা বুকিং নিতেও শুরু করছি। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এইরকম সুন্দর সুন্দর পাখি নেওয়ার জন্য। আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখি ভালো থাক এই শীতে। এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।